তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি ঘরে পুরোটাই দেখবেন একাই। আজকে আমি পুরো ঘরটাতে একাই, আর একাই আছি আমি আজকে। হ্যাঁ, তো আমি এখন পড়ছিলাম পড়া, চয়ন দেখাচ্ছি। এই যে পড়ছিলাম, মাধ্যমিকের পড়া। এত কষ্ট পড়তে, দেখেন আমাদের এখানে তপন 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 এই জ্ঞান চক্ষু গল্পটাতে কত প্রশ্ন এগুলো সব পড়লাম। জ্ঞান চক্ষু গল্প, আশাপূর্ণা দেবী। এই যে মাধ্যমিক বাংলা সহায়িকা বই, এটা বই কালকে আমি কিনে আনছি 400 টাকা দিয়ে। যাই হোক, দাম বললে আবার কি কমেন্ট করবে খারাপ খারাপ। এটাই বই কিনে আনছি কালকে। হ্যাঁ, তো আজকে অনেকটা পড়লাম, দেখা যাক কি হচ্ছে। আমি তো 2027 সালে মাধ্যমিক দেবো, এবার না। তাই আমি এবার 9 ছিলাম, এবার 10 উঠলাম, নিউ 10। হ্যাঁ, তো এটা বই কিনছি। এমনটা বই কেমন, কে কে পড়ছেন কমেন্ট করবেন নিশ্চয়ই। হ্যাঁ, কেউ যদি এটা বই পড়েন বা কেউ যদি 10 ক্লাসে থাকে, এবার নিউ 10 হন। তো আমাদের এখানে ফের আবার মাধ্যমিকের নামগুলো দেওয়া আছে। যে ফার্স্ট হয়েছিল এই অদ্বৈত সরকার, রায়গঞ্জে বাড়ি, এর সৌম্যপালের জানি না, ঈশানী চক্রবর্তী, এরা এরা ফার্স্ট হয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড পঞ্চম নাম্বারে। তারপর এটা দ্বিতীয় তৃতীয় নাম্বারে আবার ওই ও আবার 2024 সালে এটা, ও 2024 সালে হচ্ছে যে এটা, আর 2025 সালে এটা। এইবার কোনো ছাপা হয়নি, কারণ এইবার তো এখন পরীক্ষা হয়নি। শুরু হবে 29 তারিখ থেকে, 2 তারিখ থেকে, বা কারো কারো এরকম আছে 1 তারিখ 2 তারিখ থেকে। তো আমাদের এটা হচ্ছে অদ্বৈত সরকার 2025 সালে যেটা, সেকেন্ড এই সৌম্যপাল, থার্ড ঈশানী চক্রবর্তী। আর 24 সালে প্রথম হয়েছিল হচ্ছে চন্দ্রচূড় সেন, সৌম্যপ্রিয় গুরু, উদয়ন প্রসাদ। এরা আর লিখে দেয়, পরীক্ষায় যদি আমাদের মতো ভালো নাম্বার পেতে চাও, প্রান্তিকের সহায়িকা বইগুলি হাতে তুলে নাও। এটা এরাই লিখেছে, কিন্তু ওদের নিচে লিখে দিচ্ছে, কারণ ওরাই বলবে, আর মন হয়ে যাবে বই কিনার এরকম। হ্যাঁ, তো আর আমাদের বাংলা বই আছে একটা, যেটা বড় ব্যাপার। দেখেন বাংলা বই, এটা বাংলা বই। হ্যাঁ, তো বাংলা বই আমাদের গল্প আছে কয়েকটা, বেশি বেশি দেখাচ্ছি। এই যে এখানে যে সাবলতলার মাঠ কিন্তু এটা বই নাই, দেখাচ্ছি। এই দেখেন, সাবলতলার মাঠ নাই। হ্যাঁ, জ্ঞানচক্ষু ডাইরেক্ট। আর এখানে 2 নম্বরে 2 নম্বরে আছে 3 নম্বরে আছে জ্ঞানচক্ষু। হ্যাঁ, 3 পাহাড়ের কলেতাও আছে, এটাও নাই। হ্যাঁ, ডাইরেক্ট জ্ঞানচক্ষু। তারপর আবার এটা নাই, তারপর অশোকী একজন। হ্যাঁ, তো এখানে আবার একটা লেখা আছে, দেখাচ্ছি। চিহ্নিত পাঠগুলি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, পাঠ্যসূচিতে ওই পাঠগুলো আসবে যেগুলো চিহ্নিত করা আছে, যেগুলো এরকম এরকম দাগ করা আছে। আর একটা এরকম দাগগুলাই এই যে এই বইটাতে আছে। হ্যাঁ, দেখাচ্ছি। যেমন এখানে আছে হচ্ছে জ্ঞানচক্ষু, এটাতে আছে কিনা, এটা এখানে আছে। তারপর আরো অসুখী একজন, এটাতে আছে। আয় আরো বেঁধে 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 থাকি, এটাও আছে। এই যে আফ্রিকা, এটাও আছে। হারিয়ে যাওয়ার কালি কলম, এটাও আছে। এইগুলো যেগুলো দাগ করা আছে ওগুলো আছে। হ্যাঁ, আর সাবলতারা এগুলো আমাদের পরে লাভ নাই, কারণ এগুলা দিবে আসবে না, বেকার খালি এগুলা। আর ডাইরেক্ট তপন থেকে আসবে, তপন তপন। এই গল্পটাতে, জ্ঞানচক্ষু গল্পটাতে তপন তপন। তারপর এখানে আছে কোনি একটা বই আছে, যেটা এমনি গল্পের বই, ওটা বই থেকে আসছে। তাও আমি আজকে অনেকগুলা প্রশ্ন পড়লাম, তাও এতগুলাই যে এগুলা খালি ঠিক বা ঠিক বেঠিক দেখাচ্ছে, কতগুলো আছে ঠিক বা ঠিক। এখান থেকে এগুলা একদম পুরো 2 পৃষ্ঠা, আর এদিকে এইটুক। হ্যাঁ, আর এগুলো 1 মার্কের প্রশ্ন আছে, 2 মার্কের প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন। তো এগুলো আছে টোটাল, দেখেন দেখাচ্ছি কই। হ্যাঁ, এই যে 48টা মুখস্থ করতে হবে আমাদেরকে। তারপর এগুলো বড় বড় তাও আছে, 19টা, 18টা, 21টা, 31টা, এরকম এরকম আছে। তো পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো আবার আছে, এগুলো বেশি করে আছে অনেকগুলো, জটিল বাক্য, নাবাচক বাক্য, হ্যাবাচক বাক্য। তারপর এগুলো টোটাল দেওয়া আছে, মাধ্যমিকে এগুলো এগুলো পড়ছিল, এগুলো সব দেওয়া আছে। আর আমি কালকে এটা বই নিলাম, আর এখানে দুটো খাতা নিলাম। হ্যাঁ, আর নিছিলাম কালকে, এটা হচ্ছে আমাদের যেটা মাদ্রাসা, আমি মাদ্রাসা এসে পড়ি, সিনিয়র মাদ্রাসায় পড়ি। সিনিয়র মাদ্রাসার জন্য তাফসিরে জালালাইন, তাফসির শাস্ত্র, এটা আলিম 2 বর্ষের জন্য, মৌলানা রাফিকুল ইসলাম ফাতেহি, এটা এটা নিলাম। হ্যাঁ, তো তারপর নিয়েছিলাম ইসলামী ইতিহাস, এখানে ইসলামী ইতিহাসটা নিয়েছিলাম। এটা হচ্ছে 10ম শ্রেণীর ইসলামী ইতিহাস, এটা আমাদের ক্লাসেও পড়াচ্ছে মাদ্রাসায়। আর একটা হাইলাইটার পেনগুলো নিয়েছিলাম, এগুলা হাইলাইটার পেনগুলা। হ্যাঁ, আর এগুলো তো ইংলিশ স্কুল থেকে দিছে। আর এই যে এই স্মার্ট ইংলিশটা নিয়েছি, এই স্মার্ট ইংলিশটা, যেটা হচ্ছে আমাদের এই বইটার এই বইটার
মানে আছে এখানে স্মার্ট ইংলিশ। এটা কেমন কমেন্ট করে বলবে। হ্যাঁ, একটা হাইলাইট ছিল, হাইলাইটটাও গ্রামার আছে, ওটাও ঠিক ছিল, কিন্তু এটা আমি নিলাম। তো এখানে মানে টানে সব করা আছে। হ্যাঁ, তো এটা আমি এখনো পড়া শুরু করিনি, কারণ আগে বাংলা একটা পড়বো, গল্প পড়বো, তারপর এটা পড়বো আবার। তারপর এর সঙ্গে এটা ফ্রি ছিল, এটা মানে স্মার্ট ইংলিশ ফ্রি, স্মার্ট ইংলিশ, এগুলো কোশ্চেন টোশ্চেন গুলো আছে এখানে, বাস এটাই, এগুলাই বই। আর এটা তো আমাদের বাংলা। তো এগুলো এখন পড়াশোনা করে দিছে। আর আমি যেগুলো বাকি বইগুলো আছে, ভৌত বিজ্ঞান, মানে আমাদের টোটাল কিনা 14টা বই। তো ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান, এটা 50-50 করে 100 নাম্বার। তো ওগুলো আছে এখনো। হ্যাঁ, ওগুলো এখন আমার একটা বন্ধুর কাছে নিছি, যে আমার বন্ধু হবে, তো ওর কাছে ওগুলো নিছি 500 টাকা দিয়ে মাত্র সবগুলাই। তো এগুলাই হচ্ছে আমাদের বই। পড়াশোনা চলছে করা করে খুব। আর ভাল লাগে না এখন পড়াশোনা করতে, এখন একটু বাইরে যাব। তো গাইস, এগুলো হচ্ছে আমার সব বইগুলো। তো এখন আমি মানে অত বেশি ব্লগ বানাতে পারি না, কারণ হচ্ছে যে আমি মাদ্রাসায় আছি। আর মাদ্রাসায় মানে আগে যেরকম ব্লগ বানাতাম, মাদ্রাসায় থাকলেই বেশি ব্লগ বানাতো। তো এখন আমি বাড়িতে থাকলে বেশি ব্লগটা বানাচ্ছে, কারণ বাড়িতে আমার ভাইরা আছে, তো ওদের সঙ্গে ব্লগ টগ বানাচ্ছি। আর মাদ্রাসায় এখন মাধ্যমিকের পড়া, আবার ক্লাসে নতুন নতুন পড়া, তো নতুন নতুন খুবই চাপ হয়। কারণ মৌলানাটা তখন কিনা নতুন নতুন মৌলানা আছে, তো একদম পুরো ওদের পড়ার হিবিট থাকে, তো আস্তে আস্তে একদম পড়াই দিয়ে চলে যায়, খাতনা করে পড়ায়, মারামারি এবার চলে। এখন চলছে আর কি পড়াপড়ি খুব। তার জন্য আর কি অত করতে পারছি না, মানে পড়াটা করতে পারছি না। আর পড়াটাও করতে হচ্ছে আমাকে স্কুলে যে মাধ্যমিক পড়া চলছে সেটাও করতে হচ্ছে। আর তার জন্য বাইরে যাওয়া হচ্ছে না, আর বাইরে যাওয়া অনেক কমিয়ে দিয়েছে, আমি অনেক অনেক। তো এখন আর মানে বাইরে যাওয়া তো হয় না, তার জন্য তো ব্লগ বানানো হয় না। হ্যাঁ, তো এরকম ছোট ছোট করে ব্লগ বানাচ্ছি, কালকে আমি ব্লগ দিতে পারিনি এই কারণেই, একদম মানে ভুলে গেছি। আর আমি বলছি না যে সবসময় পড়ি না, মানে একটু আছি, মোবাইল দেখছি বা শুচ্ছি যেরকম। তো মানে অত তাড়াতাড়ি যেরকম বাইরে যাবে ব্লগ বানাবে, তখন হয় না। কারণ এখানে থাকছে, আর কয়েকদিন পর তো মাঝে ছুটি হবে, তখন তো বাড়ি যাব, তখন আবার ভালো ভালো ব্লগ আসবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখান থেকে ইতি করছে। হ্যাঁ, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, দেখা হয় কালকে কি হচ্ছে। হুম তো থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ। ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এখান থেকে ইতি করছি, লাভ ইউ, বাই।